টিউশন ফিস দেওয়ার 1 মাসের মধ্যে আমি ভিসা পেয়ে গেছি। মাই ভিসা ইজ কল্ড এন্ট্রি পারমিট। থ্যাংক ইউ সাভিয়ার ইউকেয়ার, যারা আমাকে সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করেছে। সাইপ্রাসে প্রাইভেট ইউনিভার্সিটির মুগলান ইউনিভার্সিটি অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, দ্যাটস ওয়াই আমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তিলোত্তমা পানকরি অন বিহাফ অফ সাভি এডুকেয়ার। আজকে আমাদের সাথে আছে একজন সাকসেসফুল স্টুডেন্ট, তার সাকসেস স্টোরিটাই আমরা শুনবো। চলুন তার মুখ থেকেই তার অভিজ্ঞতা শুনে আসি। হ্যালো সাখাওয়াত, কংগ্রাচুলেশনস ফার্স্ট অফ অল অ্যান্ড শেয়ার ইউর ফিলিং টুডে। I'm feeling good কারণ recently I have got my visa is called entry permit and also is called visa. আর সাভি এডুকেয়ার মানে সবচেয়ে আগে আমি আমার থ্যাংক ইউ দিতে চাই মহান সৃষ্টিকর্তাকে, তার সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসতে পারতাম না। এবং সেকেন্ডলি আমি জানাতে চাচ্ছি সাভি এডুকেয়ারকে, তারা আমাকে ফুললি সব দিক দিয়েই সাপোর্ট করে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ার্ডস। আমাকে এখন একটু বলো, সাভি এডুকেয়ারের সাথে তোমার জার্নিটা কিভাবে শুরু হলো? কোথা থেকে জানতে পারলে সাভি এডুকেয়ার সম্পর্কে? আমি যখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এরপর ইয়ার গ্যাপ পড়ে গেছে, তো এরপর বাইরে যাওয়ার জন্য একটা স্টেপ নেওয়া শুরু করছি, ফ্যামিলিকে জানাই। তো এরপর আমি ফেসবুকে স্ক্রল করতে থাকি। দেন আমার একদিন আমার ফ্রেন্ড কল দিছে যে এজেন্সি আছে, ট্রাস্টেড এজেন্সি, যা যোগাযোগ করতে পারি। তো সেখান থেকে আমার সাভি এডুকেয়ারের সাথে মানে পথ চলা। এখন আমাকে একটু বলো যে সাভি এডুকেয়ার প্রসেসিং এবং গ্রুমিং যে সাপোর্টটা, এইটা তোমার কেমন লেগেছে? অবশ্যই তারা অনেক সাপোর্টিভ ছিল আমার এই ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে, কারণ তাদের যে কনসালটেন্সির যে বিহেভিয়ার, বিশেষ করে রাকেশ ভাইয়ের কথা না বললেই নাই। সে আমাকে কোনো সময় তার ক্লায়েন্ট হিসেবে আমাকে সাথে ট্রিট করে নাই, মানে সবসময় আমাকে একটা মানে ছোট ভাই হিসেবে সবসময় আমাকে দিক নির্দেশনা দিয়ে গেছে। যখন আমি অফিসে যাই, তখন অফিসে যাওয়ার পর ফার্স্টে রাকেশ ভাইয়ের সাথে কথা হয়, তিনি আমাকে সব কান্ট্রি সম্পর্কে একটা ধারণা দিছে। এরপর আমি মনে করলাম যে সাইপ্রাসটা আমার জন্য ভালো, তো তাদের সাথে এইভাবেই আমার পথ চলা। তাহলে তুমি এখন আন্ডারগ্রেড প্রোগ্রামে যাচ্ছ, রাইট? তো আমাকে যদি একটু ডিটেলস বলতে, তোমার কোন ইউনিভার্সিটি, কোন কান্ট্রি, কোন ইনটেক এন্ড এভরিথিং। ফার্স্টে বলছি যে আমি সাইপ্রাসে যাচ্ছি এবং আমার ইউনিভার্সিটি হলো সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, যেটার মেইন ক্যাম্পাস হলো ইউকেতে। এবং এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো একটাই, যে এখানে পড়াশোনার জন্যই বেসিক্যালি আমি যাচ্ছি। আর যাওয়ার একটাই উদ্দেশ্য যে এখানে ডুয়েল ডিগ্রি প্রোভাইড করে, যেমন ইউরোপের ডিগ্রিও আর ব্রিটিশ ডিগ্রিও। আমি যদি কোনো জায়গায় মুভ করতে যাই, তাহলে যদি আমি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএতে যদি আমি মুভ করতে চাই, তাহলে আমার ব্রিটিশ ডিগ্রিটা আমাকে অনেক হেল্পফুল করবে ওইখানে। আর যদি আমি ইউরোপেই পড়াশোনা করতে চাই, তখন ইউরোপের যে ডিগ্রিটা, এটা মানে খুব সাপোর্টিভ আমার জন্য। আমার সাবজেক্ট হলো ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। মাই কোয়েশ্চেন টু ইউ ইজ দ্যাট, যে সাইপ্রাসে তো অনেক ইউনিভার্সিটিজ আছে, কলেজ আছে, এবং সেগুলোর মাঝখান থেকে কেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারকে তুমি চুজ করলে? সাইপ্রাসে অনেকগুলি ইউনিভার্সিটি আছে, এখান থেকে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে এটাই অনেক মানে ইউক্ল্যান্ড ইউনিভার্সিটি অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, দ্যাটস ওয়াই আমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছি। তো এখন আমার সাথে একটু শেয়ার করো যে ভিসা পাওয়ার অনুভূতিটা কিরকম ছিল, মানে ভিসাটা যখন পেলে, জানতে পারলে ওই মোমেন্টটা কেমন ছিল? আমি যখন ফাইল প্রসেসিং আসলো, এর 1 মাসের মধ্যে মনে করেন আমি টিউশন ফিস দেওয়ার 1 মাসের মধ্যে আমি ভিসা পেয়ে গেছি। আর যেদিন আমাকে রাকেশ ভাইয়া কল করে জানালো যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ গট এ ভিসা, তখন আমি মানে এত খুশি হয়েছি, মানে এটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। থ্যাংক ইউ সাভি এডুকেয়ার, যে যারা আমাকে সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করেছে। এখন আমাকে একটু বলো যে এরকম তো আরো অনেক স্টুডেন্টস আছে যারা দেশের বাইরে গিয়ে পড়তে চায়, যাদের জন্য এটা একটা অনেক বড় ড্রিম। তো তাদের জন্য তোমার যদি কোনো ছোট্ট অ্যাডভাইস থাকে একটু অন ক্যামেরায়। আমার একটাই অ্যাডভাইস থাকবে, কোনো সময় ধৈর্য মানে হারানো যাবে না, এর জন্য দরকার ফুল গাইডলাইন। সো এই গাইডলাইন পাওয়ার জন্য আমি সাভি এডুকেয়ারকে হাইলি রিকমেন্ড করবো সবাইকে, যে তারা সাভি এডুকেয়ারের সাথে যোগাযোগ করে, তাদের ফাইল প্রসেসিং করতে হবে এমন না, যোগাযোগ করুক, দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমার মতোই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াইজ ওয়ার্ডস অ্যান্ড ভিউয়ার্স, আপনারা শুনলেন তার কাছ থেকেই যে কোথায় যোগাযোগ করতে হবে এবং কিভাবে পেশেন্স একদমই হারানো যাবে না।